প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের পর্বে আলোচনা করব তোমাদের জন্য পঞ্চম শ্রেণী। এই পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ যে সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন তোমাদের পরীক্ষা, তো তারই আমাদের পরিবেশ অর্থাৎ এই বিজ্ঞান যে আমাদের পরিবেশ, এখান থেকে এই প্রশ্নপত্র আলোচনা করব। এটি নতুন একটা প্রশ্নপত্র তোমাদের। এই প্রশ্নপত্রটা তোমরা কিন্তু ভালো করে প্র্যাকটিস করো। আর এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেট, এটা আমি আলোচনা করব তোমাদের সামনে, তাই বলছি এটা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নিও। তো এখানে দেখো তোমাদের সময় রয়েছে 30 মিনিট। প্রশ্নগুলো সবই 1 মার্কসের প্রশ্ন রয়েছে এই সেটটার মধ্যে। খুবই সহজ একটি সেট, আমি আলোচনা করছি, উত্তরগুলো তোমরা খাতাতে লিখে নাও, প্র্যাকটিস করো। 1 নম্বর প্রশ্ন যেটা, তার নির্দেশ রয়েছে, দেখো, পূর্ণবাক্যে উত্তর দাও যে কোনো 6টি। তো প্রশ্ন কিন্তু এখানে 8টা রয়েছে। আমি প্রত্যেকটা প্রশ্ন তার উত্তর সহ আলোচনা করব। আর যদি তোমাদের এই প্রশ্নগুলোর পিডিএফ প্রয়োজন হয়, অবশ্যই তোমরা কমেন্ট করো এবং ভিডিওর ডেসক্রিপশন বক্সে যাও, টেলিগ্রামের লিংক রয়েছে, সেখানে যুক্ত হও, ওখান থেকে তোমরা এই উত্তরগুলো পেয়ে যাবে। তো প্রথম প্রশ্ন, কোন কোন নদী মিলে রূপনারায়ণ নদীটি হয়েছে? এটা হচ্ছে প্রশ্ন। তো তোমরা উত্তর কি করবে, যে কোন কোন নদী মিলে? এটা হচ্ছে দ্বারকেশ্বর নদ আর শিলাবতী নদী বা শিলাই নদীর মিলিত প্রবাহই হচ্ছে এই রূপনারায়ণ নদী। খ, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এই যে গানটি কার লেখা? রবীন্দ্রনাথ ঠাকুর। গ, সভ্যতা কাকে বলে? সভ্যতা বলতে মানব সমাজ ও সংস্কৃতির সেই স্তরকে বোঝায় যা অত্যন্ত উন্নত ও সংগঠিত। এটি একটি প্রগতিশীল ঘটনা যা জীবনের প্রতিটি ক্ষেত্রে বিশেষীকরণের দিকে নিয়ে যায়। ঘ, সুন্দরবনে কি বিখ্যাত? সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার বিখ্যাত। এছাড়াও সেখানে কিন্তু নানান যে সুন্দরী গাছ, গরান গেওয়া গাছের জন্য বিখ্যাত। তো যদি এখানে যেহেতু বলেছে সুন্দরবনে কি বিখ্যাত, তোমরা একবারে অ্যান্সার করো রয়্যাল বেঙ্গল টাইগার। বক্সা জয়ন্তী পাহাড় কোথায় অবস্থিত? এটি পশ্চিমবঙ্গে অবস্থিত। এবার যদি এক্সাক্ট মেনশন করে তোমরা লিখতে পারো যে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলার আলিপুরদুয়ার মহকুমায় অবস্থিত এই বক্সা জয়ন্তী পাহাড়। চ, ধান ঝাড়ার যন্ত্রটির নাম কি? এটা কলের কাঁচি। এছাড়া লিখতে পারো রিপার বা কম্বাইন হারভেস্টার। ঠিক আছে। ছ, একটি অর্থকারী পোকা। অর্থকারী পোকা কি? মৌমাছি। বা লিখতে পারো রেশম পোকা। এগুলো সব কিন্তু অর্থকারী পোকা। বর্গীয় জ, একটি ম্যানগ্রোভ গাছের নাম। দেখো একটু আগে আলোচনা করছিলাম, ম্যানগ্রোভ গাছ বলতে সুন্দরী, গরান, গেওয়া, এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ গাছ। এবারে আলোচনা করব, দেখো রয়েছে 2 দাগের নির্দেশ, শূন্যস্থান পূরণ করো যে কোনো 4টি। ঠিক আছে, এখানে 4টে প্রশ্ন রয়েছে, অনেকগুলো প্রশ্ন রয়েছে, তবে আমি সবকটাই অ্যান্সার বলবো। প্রথম প্রশ্ন দেখো কি রয়েছে, গঙ্গা একটি ড্যাশ নদী। গঙ্গা কিন্তু একটা আন্তর্জাতিক নদী। আচ্ছা, এখানে তোমাদের জন্য আমি একটা প্রশ্ন রাখছি, গঙ্গা একটি নিত্যবহ নদী, সঠিক না ভুল? তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। খ, বঙ্গভঙ্গ হয়েছিল কত সালে? 1905 খ্রিস্টাব্দে বঙ্গভঙ্গ হয় 16ই অক্টোবর। ঠিক আছে, আর এটা রদ হয়েছিল 1911-তে। তো যেহেতু তোমাদের বঙ্গভঙ্গ কবে হয়েছিল জানতে চেয়েছে, তাই তোমরা লিখবে 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর। তবে মনে রাখবে, তারিখ যদি তোমরা ভুলে যাও, অবশ্যই তারিখ লেখার দরকার নেই, শুধু সালটুকু লিখলেও চলবে। রায়গঞ্জে ড্যাশ পাখিরালয় অবস্থিত, কুলিক পাখিরালয় অবস্থিত। ঘ, কে মানে শূন্যস্থান বানিয়েছিল বাঁশের কেল্লা? তাহলে কে বানিয়েছিল বাঁশের কেল্লা? তিতুমির, যার প্রকৃত নাম মীর নিসার আলী। ঠিক আছে। আচ্ছা, ন্যাদোস হলো একটি কি মাছ? ন্যাদোস, এটা তোমরা দুটো অপশান লিখতে পারো। ন্যাদোস হচ্ছে একটি শিকারি মাছ, আবার এটাও লিখলে হবে যে ন্যাদোস হলো একটি লুপ্তপ্রায় মাছ। তো এটা লিখবে তোমরা, লুপ্তপ্রায় মাছ। চ, 14ই নভেম্বর কোন দিবস পালন করা হয়? ড্যাশ পালন করা আছে। 14ই নভেম্বর কি? শিশু দিবস, যেদিন পণ্ডিত জওহরলাল নেহেরুর কিন্তু জন্মদিন।
তিনি কিন্তু ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। আচ্ছা, তো চলো এবারে পরবর্তী পাতায় দেখো যে প্রশ্নগুলো রয়েছে কি কি রয়েছে। 3 দাগের সংক্ষিপ্ত উত্তর দাও। ঠিক আছে, এখানে 2 মার্কসের প্রশ্ন দুটো রয়েছে, 4 মার্কস। কিন্তু প্রশ্ন এখানে দুটো আছে, কিন্তু অরেও প্রশ্ন রয়েছে। আমি উত্তরগুলো সব বলছি দেখো। পশ্চিমের মালভূমি অঞ্চল কোন কোন জেলা নিয়ে গঠিত? এটা তোমরা লিখবে সমগ্র পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, বর্ধমান, এছাড়া লিখতে পারো পশ্চিম মেদিনীপুর। এই সমস্ত জেলাগুলো নিয়ে মালভূমি অঞ্চল গঠিত। এর অথবা একটা প্রশ্ন যে ধাপ চাষ কাকে বলে? খুবই সহজ, ধাপ কেটে চাষ করাকেই ধাপ চাষ বলে। যে পাহাড়ি অঞ্চলে যেখানে জল দাঁড়ায় না সেখানেই কিন্তু ধাপ চাষ হয়। খ, বন থেকে আমরা কি কি পাই? বন থেকে কি পাই? এটা তো খুবই সহজ, একেবারে নর্মাল একটি কোয়েশ্চেন দিয়ে দিয়েছে যে কাঠ, জ্বালানি, পশুখাদ্য, ঔষধি গাছ, মধু, ফল, আঠা, এই সমস্ত জিনিসগুলো কিন্তু বন থেকে আমরা পেয়ে থাকি। অথবা একটা প্রশ্ন, 2 জন বাঙালি বিজ্ঞানীর নাম। কি লিখবে? লেখো 2 জন বাঙালি বিজ্ঞানী হলো জগদীশচন্দ্র বসু এবং মেঘনাদ সাহা। কমপ্লিট। নেক্সট পার্ট দেখো রয়েছে কি, নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও, যে কোনো একটি। 1 গুণ 6 6। ঠিক আছে, অর্থাৎ এটা 6 মার্কসের কোয়েশ্চেন রয়েছে। ক কি বলেছে দেখো, ক দাগে বলছে গঙ্গা নদীর গতিপথ সংক্ষেপে বর্ণনা করো, আর গান্ধী বুড়ি কাকে বলা হয়? আচ্ছা, এটা তোমরা আমাকে কমেন্টে লিখে দেখাও তো যে গান্ধী বুড়ি কাকে বলা হয়, দেখব। আর ক্ষয় হচ্ছে সবুজ বিপ্লব বলতে কি বোঝো? লেখো। আর 2 জন মহাপুরুষের নাম লেখো, 4 যোগ 2। তো এই দুটোর মধ্যে তোমাদের যেটা সব থেকে সহজ বলে মনে হবে তোমরা সেটাই কিন্তু লিখবে। আর পর্ব ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। আর তোমাদের যদি কোনো বিষয় সংক্রান্ত প্রশ্নের সমাধান প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট করবে, তোমাদেরকে সেই সমস্ত প্রশ্নের সমাধানগুলো দিয়ে দেওয়া হবে। আর টেলিগ্রাম চ্যানেলে তোমরা যুক্ত হয়ে যাও, যার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে।